ছাগল কান্দ, তাহলে আমাদের মাঝেও ঘটে যাক ভাঙা চশমা কান্দ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিকেল চাকমা। আজ 17ই জুলাই 2024। আছি বিরাজদা এবং তিশাদির বাসায়। আজকে যাচ্ছি বিলাইছড়ি উপজেলা গাছকাটাছড়া ঝর্ণাতে। আফটার লং টাইম আমরা সবাই ঝর্ণায় যাচ্ছি, তো আমরা সকলে মিলে ব্রেকফাস্ট করে নিলাম। আমাদের সাথে ছিলেন ভেরি স্পেশাল পারসন মাসুদ ভাই। বিলাইছড়ি এখান ঝর্ণাত বেরাজের হুম্বা হাতুলো গদুরে তুন মরে এই হাতুলো বেলা ব্যাক করে মিলিয়ে বেলা সিধু হেদং গই এই হাতুলো ব্যাক করে মিলিয়ে নেহে পারিব নি জিম্বা হাতুল হোজাও নেকে হাতে হাতে নহিও পরে বাকে মুই আজিলে মসক কোন এক নাও দেখানো যায় শকুন সিবি সিবি দই শকুন সিবি সিবি বকমানে মরে শক সিবি ঘুরি মা দি মুই কি করতু কিচ্ছু করার নাই। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালকে পরিবহন করার দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে। মুই কোনো আঙে অলদে রাজবাড়ি বোধগাদত এচি একান্দোল জাগাত যে বিলাইছড়ি গাছ কাটাছড়া ঝর্ণা মলগে যাতে এই হাত তুললু এই হাত তুলুর মুই মলগে ওরে যাও। আমার পেছনে অনেকগুলো বোট দেখা যাচ্ছে। আমি এখন যে জায়গায় আছি সেই জায়গাতে নাম হচ্ছে সমতা ঘাট। এই সমতা ঘাট রাঙ্গামাটির একটি বিখ্যাত জায়গা। আমরা রাজবাড়ি রোড থেকে এখন সরাসরি চলে আসছি সমতা ঘাটে। এখানে আমাদের কয়েকজন দিদি আছে যারা আমাদের সাথে সেই বিলাইছড়ি গাছ কাটাছড়া ঝর্ণাতে যাবে। তো আমরা যে দিদিদেরকে নিতে আসছি, দিদি অলরেডি চলে আসতেছে। রীতাদি আমার একজন প্রিয় মানুষ। রীতাদি অলরেডি সমতা ঘাটে এসে গেছে আমাদের বোটে উঠার জন্যে। এখন সে কিভাবে আমাদের বোটে উঠবে মানে সে বলতে পারতেছে না। মানে রীতাদির খুব কষ্ট হচ্ছে আমাদের বোটে উঠার জন্য। রীতাদি আপনি আমার হাত ধরেন, আমি দেখেন পড়ে যাব। ওয়াও! তো শেষমেশ রীতাদি আমাদের বোটে প্রবেশ করলেন। রাঙ্গামাটির সমতা ঘাট থেকে রীতাদিকে পিক করে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ঝর্ণাতে। ভ্রমণে আনন্দ বাড়ে, আর তাই তো নিজের মন তাকে চার দেয়ালের মধ্যে আটকে না রেখে চলে যাচ্ছি সেই ঝর্ণাতে নিজের মন তাকে আনন্দ দেওয়ার জন্যে। ঝর্ণাটা যেতে হলে অনেক দূর হাঁটতে হবে, আর তাই তো বিরেজদা ঘুমিয়ে শক্তি সঞ্চয় করতেছিল। বাই দ্য ওয়ে, ইন্ট্রোডিউসিং হার নেম ইজ সুমিকা চাকমা। সি ইজ ভেরি বিউটিফুল। অনেকদিন পর সবাই মিলে ভ্রমণে যাচ্ছি, একটু মজা করব না তা কি হয়? বাংলাদেশে সাম্প্রতিক ঘটে গিয়েছে বিরাট কাণ্ড, তা হচ্ছে ছাগল কাণ্ড। তাহলে আমাদের মাঝেও ঘটে যাক ভাঙা চশমা কাণ্ড। বিরেজদা জানতেন যে আমাদেরকে ঝর্ণায় যেতে হলে 2.5 ঘন্টা 3 ঘন্টা হাঁটতে হবে। উনি কিন্তু চুপচাপ করেছিলেন আর আমাদের কাণ্ড দেখতেছিলেন যে আমরা কি করি। আমার দিদিরা ছক্কা খেলা তো খেলবেই, কেননা রাজবাড়ি বোধঘাট থেকে বিলাইছড়ি উপজেলা গাছ কাটাছড়া গ্রামে পৌঁছাতে হলে 2 ঘন্টা লাগবে। আর কিভাবে সময় কাটাবে? সুদূর কাপ্তাই থেকে মাসুদ ভাই আমার কাছে চলে আসছে। আজকে আমাদের সাথে গাছ কাটাছড়া ঝর্ণাতে একসাথে যাচ্ছি আমরা। খুব ভালো লাগতেছে দাদাকে পেয়ে। তো দাদার সাথে কাপ্তাই রেখে বোটে করে ঘুরে বেড়ানোর এই মজাটাই আমি খুব এনজয় করতেছি। দাদা কেমন লাগতেছে এটা বলেন শুধু। আমারও অনেক ভালো লাগতেছে রিকেলদাকে পেয়ে। আমরা আজকে অনেক মজা করব, মাস্তি করব। এই যে কাপ্তাই লেগে এই প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্যগুলো আমরা অবলোকন করব, আমাদের এই মনকে আনন্দ দেব, এটাই আজকের আমাদের প্রতিপাদ্য বিষয়। কাপ্তাই লেকের মনোরম পরিবেশে মাসুদ ভাই একটি গান করবে না তা কি হয়? গাইস, বিলাইছড়ি যাওয়ার সময় এই যে এই সুন্দর একটা জলপথ, এই জলপথ দিয়ে আপনাদেরকে বিলাইছড়ি যেতে হবে। এত সুন্দর একটি জলের রাস্তা আমি কখনো দেখি নাই। এই যে
সুন্দর একটি রাস্তা। চিকন মোড়র। এটা হচ্ছে মাটির রাস্তা না, এটা হচ্ছে জলপথের রাস্তা। এটাই হচ্ছে সেই সুন্দর জলপথ। এই গুল্লিতার ভিতর দিয়ে ঢুকে হচ্ছে বিলাইছড়ি উপজেলা গাছকাটাছড়া ঝর্ণাতে যেতে হবে। বিলাইছড়ি উপজেলা যাবেন, গাছকাটাছড়া ঝর্ণাতে আপনারা গিয়ে খুব এনজয় করবেন। এটাই হচ্ছে আমি আপনাদেরকে ওয়েলকাম জানাবো। রাঙ্গামাটি জেলাটি আসলে অনেক সুন্দর, কিন্তু একটু আয়তনে বড়, তো এই জন্য ভালো লাগে না। এই পানি না থাকতো আয়তনটা আসলে অনেক ছোট হয়ে যাইতো। রাজবাড়ী বোধঘাট হতে বিলাইছড়ি উপজেলা পর্যন্ত জাতীয় ফলকে পরিবহন করে নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে ছিল, আর কাঁঠাল সবাইকে ভেঙে খাওয়াতে হবে এই দায়িত্বও আমার ছিল। যাই হোক, কষ্ট করে জাতীয় ফলকে পরিবহন করে নিয়ে এসেছি বোতে করে। না খেয়ে কি পারা যায়? কাঁঠালটো খেতেই হবে হালুম হালুম করে। কি অবস্থা! এই হইল গিয়া কাঁঠাল কাণ্ড। কত কাণ্ড দেখলাম, এক ছাগল কাণ্ড, এখন দেখি কাঁঠাল কাণ্ড। এতক্ষণ সবাইকে কাঁঠাল ভেঙে খাওয়াইছি, সবাই আমার থেকে কেড়ে নিয়ে নিয়ে কাঁঠাল খাইছে। এখন আমার পালা, আমি আমার ভাগটা আর তিশাদির ভাগটা রাখছি। আমরা দুজনে মিলে এখন শুধু খাবো আর খাবো, খাবো আর খাবো, পুরা রাস্তায় খাবো। বিলাইছড়ি উপজেলা পর্যন্ত কাঁঠালে খেয়ে খেয়েই যাব, আর কাঁঠাল প্রপোজ করব আমার একটা দিদিকে। ওয়াও! সুদূর রাঙামাটি সদরের রাজবাড়ী বোধঘাট থেকে আমরা এখন সরাসরি বিলাইছড়ি উপজেলার ক্যাংরাছড়ি ইউনিয়নে চলে আসছি। এখানে আমাদের প্রিয় দিদি জয়াদি আছে, আমরা তাকে এখন বোটে পিক করব, আর আমরা সরাসরি এখন চলে যাব এখান থেকে বিলাইছড়ির সে গাছকাটা ছড়া ঝর্ণার অনেক কাছাকাছি। এটাই আমার সে প্রিয় দিদি জয়াদি। আমার সাথে আছে আমার প্রিয় ভাই মাসুদ ভাই, উনি নাকি বিলাইছড়ি উপজেলায় কখনো আসে নাই। তো আমরা বর্তমানে আছি বিলাইছড়ি উপজেলার ক্যাংরাছড়ি ইউনিয়নে। এখান থেকে গাছকাটাছড়া ঝর্ণা নাকি অনেক কাছে, তো আমরা চলে যাচ্ছি দাদাকে নিয়ে গাছকাটাছড়া ঝর্ণার কাছে। আমার সাথে আছে আমার প্রিয় তিশাদি, তাকে নিয়ে আজকে আমি সেই সুদূর রাঙ্গামাটি সদর থেকে আমি চলে আসছি বিলাইছড়ি উপজেলায়। এখানে নাকি একটি সুন্দর ঝর্ণা আছে, নাম হচ্ছে গাছকাটাছড়া ঝর্ণা। ওয়াও! আমি কিন্তু কখনো এই ঝর্ণায় আসি নাই, এই প্রথম আমার জন্য অ্যাডভেঞ্চার আমার দিদিকে নিয়ে। আর আমার পিছনে আছে আমার রীতাদি, সাথে বোটের ভিতরে আরো অনেকজন সহকর্মী আছেন, এরাও সবাই আমার দাদা দিদি হয়। এই যে তিশাদি ভেরি ইন্টারেস্টেড টু কাম উইথ মি অ্যাট বিলাইছড়ি গাছকাটাছড়া ঝর্ণা। দিদি দিদি আমার খুব কাছের একজন মানুষ, আমার প্রিয় দিদি তিশাদি আর রিটাদি। আমরা এখন বর্তমানে আছি ক্যাংরাছড়ি ইউনিয়নে। এখান থেকে দিদি আরো কত হল লাগবে যে ঝর্ণাতে আরো কত হল লাগবে? এখান থেকে ক্যাংরাছড়ি ইউনিয়ন থেকে নাকি সেই ঝর্ণায় পৌঁছানো পর্যন্ত আরো 20 মিনিট লাগবে। তো গাইস, আমার ভিডিওর সাথে থাকুন, আর কাপ্তাই লেকের যে সৌন্দর্য এই ভিউ আপনারা উপভোগ করুন, আর তিশাদিকে আর আমাকে বেশি বেশি করে দেখুন। ওয়াও! রীতাদির চোখটা এত বড়! হে সুন্দরী রমণী, এতদিন কোথায় ছিলে? তোমাকেই তো খুঁজছিলাম। প্রকৃতির মাঝে তুমি হারিয়ে গিয়েছ, প্রকৃতিতে আমি মিশে রয়েছি, তুমি কি আমাকেই খুঁজছো? আমরা সুদূর রাঙ্গামাটি সদর উপজেলা থেকে বিলাইছড়ি উপজেলায় আসছি গাছকাটাছড়া ঝর্ণা দেখার জন্যে। আমরা এখন গাছকাটাছড়া গ্রামে আছি। তো এখান থেকে আরও ঝর্ণায় যেতে হলে আরও নাকি 5-6 মিনিট লাগবে। কাটাছড়া গ্রামে এসে আমাদের বোটটা একটি জালে ভেসে গেছে। সো বোটম্যান অলরেডি জলে নেমে গেছে, সেই ইঞ্জিনের পাখা থেকে সেই জালটি ছাড়াবে। আমাদের আসলে কপালটা মনে হয় খারাপ, এই গাছকাটাছড়া গ্রামে এসে আমাদের বোটে জালের সাথে পাখা বেজে গেছে। তো বোটম্যান অলরেডি নিচে নেমে গেছে।
আমরা রাঙামাটি থেকে আসছি, একটু তাড়াতাড়ি ঝর্ণায় যাব, কিন্তু এই যে আমাদের বোটে যে পাকা আছে এই পাকাটার সাথে জাল আটকানোতে আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে। উন্ডি কাবালারিং ইসাদা কাঁচকাটা ছড়া ঝর্ণা এসে আমরা খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে অনেকগুলি গুল্লি, এই গুল্লিতে আমাদের যাওয়ার কোনো অভিজ্ঞতা নাই। আমরা প্রথমে আসছি বিলাসির উপজেলায়। আমার পেছনে একটি সুন্দর রাস্তা দেখা যাচ্ছে। কিসের রাস্তা? জলপথ, জলের রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা এখন গাছ কাটা ছড়া ঝর্ণায় যাব। ওয়াও, মানে খুব কষ্টে যাচ্ছি। আমাদের বোটটা অলরেডি অনেক নলখাগড়া বন পেরিয়ে ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছে। একটু দেরি হচ্ছে। রাস্তা হতো ভালো, পিচ রাস্তা হতো, তাহলে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছাইতে পারতাম। জলপথ তো একটু কষ্ট হচ্ছে। তাছাড়া এখন পানি একটু কমে গেছে। আমাদের বোটটা একটু সাইজে বড় তো, এই বোটটা আমাদেরকে ভালো করে নিতে পারতেছে না। স্পিড বোট হতো আমরা তখন চলে যেতে পারতাম ঝর্ণাতে। এটা হচ্ছে ঝর্ণায় যাওয়ার জন্য মেইন বিল, যেদিক দিয়ে গভীরতা বেশি আছে। তো গভীরতা না থাকলে কিন্তু আমাদের বোটটা যেতে পারবে না। এদিকে অনায়াসে একটি বোট যাতায়াত করতে পারে। আমি তো কখনো এই গাছ কাটা ছড়া ঝর্ণায় আসি নাই, তো আমি আসলে সঠিকভাবে জানি না আসলে গাছ কাটা ছড়া গ্রাম থেকে ঝর্ণাতে যেতে কতক্ষণ লাগবে। গাছ কাটা ছড়া গ্রামে যাদের গরু আছে এই গরুগুলো কখনো হেঁটে হবে না, মোটা টাজা হবে, মোটা টাজা হবে।